শহর বর্ধমানে যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস। মানুষের সেবার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। অসহায় মানুষের জন্য তার যেমন প্রাণ কাঁদে, তেমনি উদ্ভিদকুলের প্রতিও তার টান সীমাহীন। এটা পল্লববাবুর বাড়িতে গেলেই পরিলক্ষিত হয়। নিজের বাড়ির ছাদে একটা মস্ত বাগান তৈরি করে ফেলেছেন নিজের হাতেই। এটা আমার ঠিক শখ নয়, মানে আমার এটা একটা বলতে পারেন যে প্রকৃতির সঙ্গে যে সমস্ত প্রকৃতির সম্পত্তি আছে, যে গাছপালা, জল, বায়ু, যা যা আছে, জীব জন্তু, সবকিছু নিয়েই আমি থাকি। তো এই গাছ লাগানোর ব্যাপারটা আমার আজ হয়ে গেল 2012 সাল থেকে আমি গাছের পেছনে রয়েছি। এবং দেখুন, আমার জায়গা আছে প্রচুর, সেই জায়গায়ও গাছ আছে প্রচুর, বিভিন্ন রকম ফল ফুলের গাছ আছে। তো মূলত আমি ছাদেতে এই কারণেই করেছি যে দেখি না যে একটা বিষয় দেখতে, যে আমরা পারি না এমন কি জিনিস আছে যে ছাদেতে, টবেতে আমার একটা জিদ ছিল যে মানুষ তো বাগানে ফল লাগায়, সেখানে ফল হয়, কিন্তু টবেতে ফল হয়, এইরকম একটা আমার একটা ছোট থেকেই নেশা ছিল। সেই নেশাটা আজকে দাঁড়িয়ে গেছে। দেখুন আজকে কিভাবে প্রতিটি গাছ, এখানে 450 থেকে 500-র উপর আমার ছাদেতে টবে গাছ আছে। এবং এই গাছগুলো আমি মানে যেভাবে তৈরি করেছি, এটা বলতে পারেন এখন আমার এটা নেশা এবং অভ্যাস হয়ে গেছে। অবশ্যই আমার দায়িত্ব সমাজের প্রতি আছে, সেই সামাজিক দায়িত্বটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনারা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখান। আর এটা হচ্ছে একটা আলাদা পার্ট, যে পার্টটা, যে সময়টা এইখানে আমাকে দিতে হয়, সেই সময়টা কোনো রকমভাবেই সমাজের আলোয় কোনো মানুষই থাকে না। আমি আপনাকে ওই যে বললাম, ভোর 5টা থেকে আপনার 7:30 পর্যন্ত আমি এই সমস্ত গাছপালাদের সঙ্গে থাকি। তাদেরকে একদম নিজের বন্ধু, সন্তান, যাই বলবেন, তাদের মতন যত্ন করে আমি তাদেরকে সমস্ত তাদের চাহিদা পূরণ করে তবে আমি নিচে নেমে নিজের কাজে জয়েন করি। এবং সামাজিক যে কাজের দায়িত্ব বা সাংবাদিকতার সঙ্গে যেভাবে আমি কাজ করি, সবকিছু তারপর করি। দাদা, কবির ভাষায় দাও ফিরেছে অরণ্য লহ হয়ে নগর। দেখা যাচ্ছে সভ্যতার যুগে অরণ্য ধ্বংস হচ্ছে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সেই জায়গায় আপনার প্রচেষ্টা মানে কি বলবো যে দর্শনীয়। এই জায়গা থেকে আপনি কি বলবেন? পৃথিবীর মানচিত্র দেখতে গেলে অনেকটাই আমরা পৃথিবীকে পরিবর্তন করেছি। এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা একটা পরিবর্তন আনতে পারিনি। গাছের যে প্রয়োজন, গাছ যেটা আমাদের মানুষ সমাজে দরকার, সেইটা হয়তো আমরা অনেকটা পিছিয়ে গেছি। তো অবশ্যই বাড়ি ঘর হওয়া দরকার আছে, তো বাড়ি ঘরের সঙ্গে সঙ্গে গাছপালা লাগানোর দরকার আছে। পল্লববাবুর ছাদে যে বাগান তৈরি করেছেন, সেখানে বিভিন্ন ফুল ও ফলের গাছ স্থান পেয়েছে। প্রায় 500 রকমের গাছপালা রয়েছে তার বাগানটিতে। মনোরম এই বাগানে কি না নেই, ফুল ফল থেকে শুরু করে চন্দন গাছ, সব কিছুরই সমাহার রয়েছে এই ছাদ বাগানে। এই বাগানে মূলত কি কি ফল বা ফুলের গাছ রয়েছে? ফলের মধ্যে দেখুন, সবেদা, কমলা লেবু, বাতাবি, মৌসম্বি লেবু, পেয়ারা, জাম, আম, জামরুল, তারপরে আপনার ধরুন কামরাঙ্গা, এরকম বিভিন্ন কুল, 2-3 রকমের কুল আছে, তেঁতুল আছে, আমড়া গাছ আছে, এরকম বিভিন্ন রকমের গাছ আছে। আর ফুলের মধ্যে তো ধরুন যে সমস্ত ফুল আমাদের ঠাকুর পুজোতে লাগে, করবি, শ্বেতকরবী, লাল করবি, জবা, গেঁদা, গোলাপ, নয়নতারা, সাদা জুঁই, টগর, তারপরে এইরকম ধরনের কিছু ফুল আছে, রজনীগন্ধা। আর শীতের ফুল তো দেখতেই পাচ্ছেন, চন্দ্রমল্লিকা, তারপরে আপনার হচ্ছে গোলাপ, ডালিয়া থেকে শুরু করে এরকম বহু গাছ আছে। তার মধ্যে ক্যাকটাস প্রজাতি কিছু গাছ আছে। লেবুর মধ্যে কাগজি লেবু, গোড়া লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু, তারপরে ধরুন ঝাউ গাছ, বিভিন্ন রকমের প্রচুর গাছ আছে। সে চন্দনের গাছ আছে, চন্দন কাঠের গাছ আছে, 2 রকমের চন্দন আছে। তারপরে লঙ্কা, বেগুন, তারপরে আঙুর, মাধবীলতা, অসংখ্য গাছ, মানে 450 থেকে 500টা গাছের আইটেম আছে।
তো ঘুরে ঘুরে আপনি দেখলে বুঝতে পারবেন। এই সমস্ত গাছকে প্রতিদিনই আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের যত্ন করে আমাকে বাঁচিয়ে রাখতে হয়েছে আজকে প্রায় 10-12 বছর ধরে। প্রায় 10 বছর ধরে চলছে তার এই কর্মযজ্ঞ। গাছেদের যত্ন করার জন্য ভোরবেলা থেকে বাগানে হাজির হন তিনি। শহরবাসীকে ছাদে বাগান করার আহ্বানও জানান এই গাছপ্রেমী মানুষটি। দেখুন, প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা ইচ্ছা থাকতে হয়, যে ইচ্ছাটা প্রকৃতির সমস্ত সৃষ্টি হয়ে গড়ে ওঠা যে সমস্ত জিনিস আছে, ফুল ফল পাখি জীবজন্তু, সকলকে ভালোবাসার একটা নিজের মধ্যে প্রেরণা থাকতে হয়। তো দেখুন, আমি ছোট থেকেই গাছপালা এবং পশু পাখিদের ভালোবাসি, এবং সেই ভালোবাসার ওপর দাঁড়িয়ে আজকে একটা গাছ কিভাবে তৈরি করা যায়, সেই গাছটাকে তৈরি করার পর তাকে বড় করতে যে সময়টা লাগে, বড় হওয়ার পর গাছটা যে ফল দেয় ফুল দেয়, এটাতেই আমার বড় আনন্দ লাগে। এবং গাছটা যতক্ষণ সজীব থাকে সতেজ থাকে আমার খুব আনন্দ হয়। গাছটা যখন নষ্ট হয়ে যায় তখন খুব কষ্ট হয়, কারণ এই গাছেদেরকে আমার নিজের সন্তানের মতন ভালোবাসি, তাদের যত্ন করি, এবং গাছেরাও আমাকে সেই ভালোবাসাটা দেয় তার নিজের শোভা বাড়িয়ে। আপনি ছাদে এসে দেখতেই পেলেন যে আজকে এই শীতের মরশুমে যেভাবে ডালিয়ারা হাসছে, তো এটা আমার বড় পাওনা বলতে পারেন, যে আমি নিজের সন্তানকে যেভাবে মাল লালন পালন করি, সেই সন্তান কিন্তু সেই রকমই আমাকে আজকে এই তার নিজস্ব রূপ প্রকাশ করে দেখায় যে না, আমরা আপনার যত্নে খুব ভালো আছি, খুব সুন্দর আছি। তো এইভাবেই দিনের পর দিন আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠি, প্রত্যেক দিন 5টার সময় সকালে, এবং 5টার সময় ঘুম থেকে ওঠার পর আমি ছাদে উঠে যাই। শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত যখন যে ঋতুই থাকুক না কেন, আমি প্রতিদিন কিন্তু আমি 5টার সময় ছাদে উঠি। ছাদে উঠে এবং গাছগুলোর কোন গাছের কি খাবার লাগবে, জল লাগবে, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে কোন গাছটা ওষুধ লাগবে, রোগ হয়েছে, কোনো অসুখ হয়েছে, সেই সমস্ত যত্নগুলো করার জন্য আমার 1-2.5 সময় লেগে যায়, কারণ আমি ছাদ থেকে যখন নামি 7:30 বেজে যায়। এইভাবে দিনের পর দিন কিন্তু আমি আজকে ধরুন 10 বছর ধরে করে আসছি। তো গাছে দেখতেই পাচ্ছেন যে টবে, ছাদে টবেতে কি ফল নাই বলুন না, সব রকমই ফল পাবেন এখানে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সবেদা, ওইখানে সবেদা আছে। তো ফুল থেকে শুরু করে কমলা লেবু, তারপরে ধরুন এলাচ গাছ, বিভিন্ন রকমের বাহারি ফুলের গাছ, তারপরে গোলাপ, লাউ, কুমড়ো। বিশেষত সব থেকে বড় কথা, আপনাকে আমি এখানে আর একটা জিনিস যেটা করেছি, যে এই গাছেদেরকে সঙ্গে সঙ্গে আমি একটা ছোট্ট পুকুরও করেছি, সেটা আপনাকে পরের বার দেখাবো। এখন আপনি ফুল নিয়ে দেখান। তো সেই পুকুরেও অনেক মাছ আছে, ছাদেতেই কিন্তু পুকুর আছে আমার। তো পুকুরে অনেক রকমের মাছ আছে, আপনার রুই, মিরিক, শিঙি, মাগুর, কাতলা, এরকম বহু মাছ আমার ওই টপ পুকুরটাতে ছাদে ছাড়া আছে। এত সবকিছুর মাঝেও নবীন প্রজন্ম নিয়ে আক্ষেপের সুর ফুটে উঠল তার কণ্ঠে। প্রকৃতিকে নিয়ে ভাববার আহ্বান জানিয়েছেন নবীন প্রজন্মের কাছে পল্লববাবু। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা তো অনেকটা, ওই যে একটু আগে বললাম, আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি এবং অনেকটা এগিয়ে গেছি সোশ্যাল মিডিয়ার যুগে। তো দেখুন, এই ন্যাচারাল জিনিসটা আজকালকার বাচ্চাদের মধ্যে নাই। তার কারণ হচ্ছে যে না, আমরাও দায়ী, কারণ আমরা বাচ্চাদেরকে কখনো একটা টব কিনে দিইনি যা ছাদে গিয়ে গাছ লাগাগা। তো আমরা মোবাইল কিনে দিচ্ছি, সেই মোবাইলটা নিয়েই হয়তো মোবাইলেই গাছ লাগাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা সচেতন করেছি বাচ্চাদের অনেক সময়। তো দেখুন, এখনকার বাচ্চাদের অত মানে কি বলবো, এনার্জিও নাই, ধৈর্যও নাই, আর ন্যাচারাল সম্বন্ধে ওদের অভিজ্ঞতাটা খুব কম। তো আমরা যতক্ষণটা কিছু তৈরি করে ওদেরকে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওরা নিজে থেকে কোনো কিছু তৈরি করতে চায় না। তৈরি করতে যেটা চায় সেটা হচ্ছে ওরা টেকনোলজির উপর অনেকটা এগিয়ে আছে, এবং ওরা ওদের মতন জীবন জীবিকা অর্জন করছে। এবং আমার তার সাথে সাথে আমার বলা, যে তারা যদি প্রকৃতিকে নিয়েও একটু চিন্তা ভাবনা করে, এবং গাছ বাঁচাও, গাছ বাঁচান, জল বাঁচান, এই ধরনের যদি কোনো রকমভাবে চিন্তা ভাবনা তাদের মধ্যে আসে, অবশ্যই আমরা তাদের কাছ থেকে কিছু হয়তো পাবো পরিবেশের জন্য। গাছেদের খাবার হিসেবে জৈব সার নিজের হাতেই তৈরি করেন এই মহান ব্যক্তিত্ব। বাগান গাছ যে তার সন্তান তুল্য, এমনটাই মত পোষণ করে জানিয়েছেন পল্লববাবু। তার এই মহৎ উদ্যোগকে কুর্নিশ। এর অভাব বা বিভিন্ন রোগ হয়, সেক্ষেত্রে
কিভাবে আপনি সামাল দেন? অবশ্যই দেখুন, গাছেরও ওই যে আপনাকে একটু আগে বললাম যে সন্তানের মতন তাদেরকে লালন পালন করতে হয়। সকালে উঠে ঘুম থেকে উঠে দেখতে হয় যে গাছের কি খাবারের প্রয়োজন এবং গাছ কি অবস্থায় আছে, কেন সতেজ নাই, কেন দুর্বল হয়ে পড়ছে, এরকমভাবে আমাকে একটা আইডিয়া করতে হয়। এবং সেই আইডিয়ার মধ্যে দেখেছি, দেখুন খাবারের মধ্যে ধরুন খাবারের তালিকায় যেমন জৈব সারটাই আমি বেশি ব্যবহার করি, রাসায়নিক সারটা আমি দিতে চাই না, কারণ গাছের ভয়ানক ক্ষতি হয়। তো আর তার সঙ্গে ধরুন এই পায়রা টায়রা আছে বাড়ির ছাদেতে, এবং সেই রাসায়নিক খাবার যদি দেওয়া হয় তো পায়রাও গাছের মাটি টাটি খায়, তো পায়রাগুলোও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ওই গোবর আর খোলের ওপর একটা নিজেই সার তৈরি করি। সেই সারটাকে প্রায় মাস 3 ধরে পচিয়ে তার জলটাকে দৈনন্দিন গাছের গোড়ায় গোড়ায় আমি দিই। তাতে কি হয়, গাছগুলো দেখবেন সবুজ ভাবটা থাকে এবং গাছ নিজের পুষ্টি পায়, মাটির সঙ্গে সেটাকে খাবার নিজেরাই তৈরি করে, রোদের আলো দিয়ে গাছ দেখবেন সব সবুজ এবং সতেজ থাকে। দাদা, আপনার ছাদে ফুলগুলো যেন মনে হচ্ছে হাসছে, সবারই তো ভালো লাগছে। আপনি তৈরি করেছেন, আপনার কেমন লাগে? দেখুন, ওই যে আপনাকে কি বললাম যে আমার সন্তানকে যেমন আমি যত্ন করি, তো এই গাছগুলোও ঠিক আমার সেই রকমই সন্তান। তাদেরকে সারাদিনের যত্ন করার জন্য তারা আমাকে আজকে সেই উপহারটা দিচ্ছে, তাদের শোভা বাড়িয়ে, যে তারা বলতে চাইছে যে আমরা সন্তুষ্ট আপনার বাড়ির ছাদে এসে। তো এইটাই আমার মনে আনন্দ দেয়, এবং আমি সেই আনন্দ ফেসবুকের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যে এই রকম যেন সবার বাড়ির ছাদেতে ডালিয়ারা হাসে, চন্দ্রমল্লিকা হাসে। এইভাবেই আমি। দাদা, তাহলে কি বিজ্ঞাপনের ভাষায় বলা যেতেই পারে, দেখো আমি বাঁচছি মামি? একদম, এই কথাটার জন্যই তো আজকে আমরা উদ্যোগ নিয়ে সবাইকে বাঁচাবার চেষ্টা করছি, যে যেমন পারে এই পৃথিবীতে বেঁচে থাকুক, ভালো থাকুক, এইটুকুই তো আমাদের চাওয়া। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পূর্ব বর্ধমান থেকে আশিস ব্যানার্জির রিপোর্ট, ACN লাইভ নিউজ।